আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন। আজ আমরা এই বই নিয়ে কিছু কথা বলবো। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর, তার ছেলে হুমায়ুন, যিনি আমাদের বৃহৎ হিন্দ অঞ্চলের কী ছিলেন, মুসলিম শাসক ছিলেন, তার কথা আমরা সকলেই জানি। আজকে আমাদের দেশে দেখবেন মুহররম মাস আসলে একদল মানুষ আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জঘন্য ভাষায় গালিগালাজ করে। আমরা জানি যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে গালিগালাজ করা হারাম। কোনো সাহাবীকে গালি দেওয়া, সমালোচনা করা জায়েজ নাই, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত, সুসাব্যস্ত, সুপ্রমাণিত আকীদা। বাদশাহ হুমায়ুন যখন ছিলেন তখন হিন্দুস্তানে একদল শিয়া রাফিজি ছিল যারা মুহররম মাস আসলেই হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জঘন্য ভাষায় গালিগালাজ করত। বাদশাহ হুমায়ুনের আমলে পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন যাকে আমরা সবাই জানি, ইমাম ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহি, যিনি 974 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি ইমাম ইবনে হাজার হাইতামি রহিমাল্লাহর কাছে চিঠি লিখলেন যে আমাদের দেশে কিছু মানুষ আছে যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে এবং বিভিন্ন কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করে। এই ব্যাপারে আপনি একটি বই লিখে দেন। তো বাদশাহ হুমায়ুনের অনুরোধে ইবনে হাজার হাইতামি রহিমাল্লাহ এই কিতাবটা লিখেন, তাতহিরুল জিনান ওয়াল লিসান আন সালবি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান মাল মাদহিল জালি ওয়া ইসবাতিল হক লিআলী। অর্থাৎ তাতহিরুল জিনান ওয়াল লিসান, আপনার অন্তরকে, আপনার মুখকে আপনি পবিত্র করতে হবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বিদ্বেষ পোষণ করা থেকে, তাকে গালিগালাজ করা থেকে, তার সমালোচনা করা থেকে, তাকে খারাপ বলা থেকে। এখানে তিনি এই বই ইবনে হাজার হাইতামি রহিমাল্লাহ, এটা হলো প্রায় 250 পৃষ্ঠার বই। এখানে আমি কিছু কয়েকটা শিরোনাম পড়ি, তাহলে বুঝবেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কোন কোন দিক আপনার ইবনে হাজার হাইতামি রহিমাল্লাহ ফোকাস করেছেন। যেমন 1 নম্বর তিনি ফোকাস করেছেন ফি ফজলিস সাহাবা, মানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের ফজিলত সংক্রান্ত। তারপর সাহাবায়ে কেরামের সমালোচনা করা এটা ভ্রষ্টতার আলামত, এ সংক্রান্ত নস। এরপর তিনি শুরু করেছেন ফি ইসলামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ সংক্রান্ত, তাহকিকুল কওল ফি ইসলামি ক্বাবলাল ফাতহ, মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ সংক্রান্ত মতের তাহকিক। এরপর ফি ফাদাইলিহি ওয়া মানাকিবিহি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ফজিলত, তার মানাকিব। এরপরে তিনি শিরোনাম দিয়েছেন ফাসলুন ফি কিতাবাতিহি লিল ওয়াহী, তিনি যে ওয়াহী লিখেছেন সে সংক্রান্ত। এরপর দুআউ নবী ইসলাম লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া। এই সবগুলো নিয়ে এরপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপর বিরুদ্ধবাদীদের যে সকল আপত্তি আছে, সে আপত্তির তিনি কী করেছেন, একটা করে কী করেছেন, খণ্ডন করেছেন। দেখেন এই কিতাবের ভূমিকায় ইবনে হাইতামি রহিমাল্লাহ বলেন, দাআনি ইলা তা'লিফিহা আত-তালাবুল হাসিস মিনাস সুলতান হুমায়ুন আকবর সালাতিনিল হিন্দ, হিন্দুস্তানের বড় বাদশাহ হুমায়ুন, তিনি আমাকে এই কিতাব লিখতে কী করেছেন, উৎসাহিত করেছেন। তো আমাদের হিন্দুস্তানের একজন বাদশার অনুরোধে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মানাকিবের উপর এই বইটা তিনি লিখেছেন। তো এই বই সংগ্রহ করার একটা মজার গল্প আছে। আমাদের দেশে একটা বহুল আলোচিত বই আছে আমাদের উপমহাদেশে, খিলাফত ও মুলকিয়াত, যেটা সৈয়দ আবুল আলা মওদুদী মরহুম লিখেছিলেন। সেখানে তিনি নির্দিষ্টভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপর কিছু অভিযোগ করেছিলেন। তো এটা আপনারা জানেন যে খণ্ডন করেছেন শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী, হযরত মুআবিয়া আবার তারিখি হাকায়েক। তো হযরত মুআবিয়া আবার তারিখি হাকায়েক, এটার উপর আবার অনেকে খণ্ডন করেছেন, বাংলাদেশ সহ অনেকে খণ্ডন করেছেন। তো তারা যে বইগুলো খণ্ডন করেছেন ওগুলো আমি যখন মোতালা করতে দেখলাম যে তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খণ্ডন করতে গিয়ে তাকি উসমানী সাহেবের বিভিন্ন জায়গায় শুধু তাতহিরুল জিনান এতটুকু রেফারেন্স দিয়েছেন। তারপরে আমরা এই কিতাব খুঁজে বের করলাম যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার প্রশংসার একটা বইয়ে, তো স্বাভাবিকভাবে প্রশংসা করতে হলে তার ব্যাপারে যে অভিযোগ আছে, অভিযোগ খণ্ডন করতে হলে আগে অভিযোগ লিখতে হবে। তো তিনি অভিযোগ লিখেছেন, খণ্ডন করেছেন, সেই অভিযোগ তুলে বলা হয়েছে যেটা ইবনে হাজার হাইতামি রহিমাল্লাহ বলেছেন। একই ঘটনা ঘটেছে মিনহাজুস সুন্নাতি নববিয়ার ক্ষেত্রেও, সেটা আল্লাহ তাআলা তৌফিক দিলে পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ। তো এই বইয়ের গল্প আমি এজন্য বললাম যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনকে মহব্বত করা, ভালোবাসা, এটা আমাদের ঈমান। তাদের সমালোচনা এটা পথভ্রষ্টতা এবং ঈমান চলে যাওয়ার একটা সম্ভাবনাময় একটা কাজ। সুতরাং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবায়ে কেরামকে আমরা ভালোবাসবো এবং সব সাহাবায়ে কেরামের সমালোচনা, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা, তাদেরকে গালিগালাজ করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ।